সালাত আল্লাহর আদেশ। আল্লাহ তাআলা বলেন, ফাসল্লি লিরাব্বিক, মুহাম্মদ আপনি আপনার প্রতিপালককে সন্তুষ্ট করার জন্য সালাত আদায় করুন। এটা আল্লাহর আদেশ। মহান আল্লাহ বলেন, আকিমুস সালাত লিযিকরি, আপনি সালাত আদায় করুন আমাকে ডাকার জন্য। সালাত আদায় করে আল্লাহকে ডাকা যায়। আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার, নিশ্চয় সালাত মানুষকে অশ্লীল অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত রাখে। নিশ্চয় সালাত আল্লাহকে ডাকার সবচেয়ে বড় মাধ্যম। যেসব মাধ্যম দিয়ে আল্লাহকে ডাকা যায় তার সবচেয়ে বড় মাধ্যম হলো সালাত। সালাতই এমন একটা ইবাদত যার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহকে ডাকা হয়। নমুনা দৃষ্টান্তমূলক আমরা বলে থাকি, যেমন জানাজার জন্য মানুষ দাঁড়ায়, আল্লাহু আকবার বলে সানা না পড়ে আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা পড়লো, বিসমিল্লাহ বললো অনেকটি সূরা পড়লো, আল্লাহু আকবার বলে দরুদ পড়লো, তারপরে আল্লাহু আকবার বলে সালাত মানে ডাকা, তাই বলতে লাগলো আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহ তুমি তাকে ক্ষমা করো, ওয়ারহামহু তুমি তার প্রতি রহমত নাযিল করো, আফিহি তুমি তাকে মাফ করো, আফআনহু তুমি তার প্রতি নিরাপত্তা অবতীর্ণ করো, অকরিম নজলাহু তুমি তাকে দামি সম্মানী খাদ্য খেতে দাও, অসমাদ খালাহু তুমি তার থাকার জায়গা প্রশস্ত করে দাও, অগসেল বিল মায়াসাল জলবারাদ কামান আক্কায়তা সাবাল আবি জমিনাদ দানাস তুমি তাকে ঠান্ডা স্বচ্ছ পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও, যেমনভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয়। আব্দুল্লাহ দারান খায়রান মিন দারিহি, দুনিয়াতে যে বাড়ি ছিল তার চেয়ে সুন্দর বাড়ি দাও, আহলান খায়রান মিন আহলিহি দুনিয়াতে যেই পরিবার ছিল তার চেয়ে সুন্দর পরিবার দাও, ওয়াজাওজান খায়রান মিন জাওজিহি দুনিয়াতে যে স্ত্রী ছিল তার চেয়ে সুন্দরী স্ত্রী দাও, অদখেলুল জান্নাহ তুমি তাকে জান্নাতে প্রবেশ করাও, ওয়াইদহু মিন আযাবিল কবর তুমি তাকে কবরের শাস্তি থেকে বাঁচাও, মিন আযাবিন নার তুমি তাকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচাও। আল্লাহুম্মা গফির লিহাইয়িনা, আল্লাহ আমাদের যারা জীবিত তাদের তুমি ক্ষমা করে দাও, মাইয়েতেনা যারা আমাদের মারা গেছে তাদের তুমি ক্ষমা করে দাও, শাহেদেনা যারা জানাজায় উপস্থিত হয়েছে তাদের তুমি ক্ষমা করে দাও, গায়েবেনা যারা জানাজায় উপস্থিত হতে পারেনি তাদের তুমি ক্ষমা করে দাও, যাকারেনা যারা আমাদের পুরুষ তাদের তুমি ক্ষমা করে দাও, উনসানা যারা আমাদের মহিলা তাদের তুমি